টিকিট না পেয়ে চলন্ত ট্রেনে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে আবারও আপনাদেরকে লালমনিরহাটের সর্বশেষ আপডেট নিউজটি সবার আগে জানাতে সরাসরি বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে সংযুক্ত হলাম। আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব এই মুহূর্তে আপনাদের সাথে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে। দর্শক, যেমনটা বলছিলাম, চলন্ত ট্রেনে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লালমনি এক্সপ্রেস ট্রেনে অ্যাটেন্ডেন্ট আক্কাস গাজী আলীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট রেলওয়ে পুলিশ। ধর্ষণের ঘটনায় লালমনিরহাট জিআরপি থানায় মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে আমরা জানতে পারি। প্রিয় দর্শক, আজ বুধবার 17 জানুয়ারি সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের এই ঘটনাটি ঘটে। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বালিহাতা গ্রামে, আর অভিযুক্ত আক্কাস গাজী বরিশাল সদরের শায়েস্তাবাদের বাসিন্দা। এজাহার সূত্রে জানা গেছে, ট্রেনটি লালমনিরহাটের তিস্তা রেলওয়ে স্টেশনে পৌঁছলে বগি নং খ এর কেবিন নং 7 থেকে কান্নার শব্দ পেয়ে এএসআই রুহুল আমিন ডাকাডাকির এক পর্যায়ে কেবিনের দরজা খুলে দিলে সেখান থেকে মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অ্যাটেন্ডেন্স ধর্ষণের কথা স্বীকার করেন। লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস আলী জানান, বুধবার দিবাগত রাতে জয়দেবপুর রেল স্টেশনে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থী লালমনি এক্সপ্রেসে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় ওই অ্যাটেন্ডেন্ট শিক্ষার্থীকে তার কক্ষে নিয়ে যায়। এক পর্যায়ে কেবিন ফাঁকা পেয়ে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকার শুনে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্কাস আলীকে আটক করে। প্রিয় দর্শক, লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস আলী বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে এ বিষয়টি নিশ্চিত করে আরও জানান, এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানার এএসআই রুহুল আমিন বাদী হয়ে 9/1/2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও ভুক্তভোগীকে পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে আজকের বুলেটিন বার্তা লালমনিরহাটের আপডেট নিউজটি আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও কোনো অপরাধের খবরের ভেতরের খবর আপনাদের সবার আগে জানাতে এই লালমনিরহাট সদর উপজেলা থেকে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে সরাসরি সংযুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজের সঙ্গে সংযুক্ত থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শেখ মোহাম্মদ আনিসুল রহমান রাজীব, বুলেটিন বার্তা অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।